তৎকালীন সময়ে ডাকসুর পক্ষ থেকে বঙ্গবন্ধু উপাধিটা থেকে কেড়ে নেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে ও বঙ্গবন্ধু হইতে পারে না, ও এত বেশি নির্বিচারে হত্যাকাণ্ড চালাইছে। বাংলাদেশের ইতিহাসটাও এমনটাই আমরা দেখেছি। স্বাধীনতার পরবর্তী দীর্ঘ সময় ধরে গণহত্যাগুলো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত করা হয়েছে। এখানে তো সেই গণবাহিনী বা রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল মুক্তিযুদ্ধের পরেই, স্বাধীনতা যুদ্ধের পরেই। এই রক্ষী বাহিনী গঠন করে হাজার হাজার মানুষকে বিনা বিচারে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে, বিচারের মধ্য দিয়ে প্রহসন করে হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলো একেবারে দেশ স্বাধীনতার ইমিডিয়েট পরেরই ঘটনা, যার ফলশ্রুতিতে এখানে 1974 সালে একটা দুর্ভিক্ষ সংগঠিত হয়েছিল। এটা ম্যানমেড অনেকটাই। এই দুর্ভিক্ষ স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার পরে যেভাবে বাংলাদেশকে রিকনস্ট্রাকশন করার দরকার ছিল, সেখান থেকে বের হয়ে গিয়ে লুটপাট করা, মানুষকে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা, মানুষকে তার মানবিক অধিকার থেকে বঞ্চিত করা, ব্যাংক লুটপাট করা, এরপরে ক্ষমতাসীন যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল ক্ষমতা বাকশাল কায়েম করে নিজেদের কাছে কুক্ষিগত করে রাখা, এমন একটা অবস্থা পরিস্থিতি সেখানে তৈরি করা হয়েছিল। আপনারা জানেন স্বাধীনতার ইমিডিয়েট 1 বছর 2 বছরের ব্যবধানে তৎকালীন সময়ে ডাকসুর পক্ষ থেকে বঙ্গবন্ধু উপাধিটা থেকে কেড়ে নেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে ও বঙ্গবন্ধু হইতে পারে না, ও এত বেশি নির্বিচারে হত্যাকাণ্ড চালাইছে। সম্ভবত সেই সময় ডাকসুর ভিপি ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি পল্টনে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন তার বঙ্গবন্ধু উপাধি আমরা মানি না, ডাকসু থেকে এটা বহিষ্কার করা হলো। এমন পর্যায়ে সে গিয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত প্রতিনিধিরা তৎকালীন সময়ে তার বিরুদ্ধে এই ঘোষণা দিয়েছিল। তারপরেও সে আরও বেশি মনস্টার হয়ে গিয়েছিল। এরই ধারাবাহিকতা বজায় রেখেছে পরবর্তী ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় এসেছিল। স্বৈরাচারের উত্থান হয়েছে, স্বৈরাচার ধারাবাহিকভাবে এখানে মানুষদেরকে তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য হত্যা করেছে। তার একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেছিল, সেই ছাত্র সংগঠন দিয়ে ত্রাসের রাজত্ব তৈরি করেছিল প্রত্যেকটা ক্যাম্পাসগুলোতে।